আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু কোরআন কারীমের মধ্যে বলেন যে গভীর মনোযোগে শোনো এই কথা, হৃদয়ে গাঁথো এই কথা যে একমাত্র আল্লাহ পাকের জিকিরের দ্বারাই অন্তরে শান্তি আসে, সুকুনে কলব, ইত্মিনানে কলব, হৃদয়ের প্রশান্তি নসিব হয় আল্লাহ পাকের ইয়াদের দ্বারা, আল্লাহ পাকের স্মরণের দ্বারা, আল্লাহ তাআলার মহব্বতের দ্বারা, আল্লাহ পাকের আনুগত্যের দ্বারা। এখানে জিকির শব্দ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, যে আল্লাহ পাকের হুকুম আহকামের তামিলের মধ্যেই শান্তি, জিকির এলাহি এতাআত এলাহিয়া, আল্লাহ পাকের এতাআতের মধ্যে মানুষের অন্তরের শান্তি। আল্লাহ পাকের হুকুমের বাইরে চলে গেলেই পেরেশানি আর অশান্তি, জিল্লতি রসওয়াই, দুজাহানের সমস্ত পেরেশানি नाफरमानी মধ্যে। दिले मुस्तरब का ये पैगाम है, तेरे बिन सुकून है न आराम है। যে হে আল্লাহ, সকল পেরেশানির এক চিকিৎসা যে আপনাকে রাজি করা, আপনাকে খুশি করা। আপনাকে খুশি করা ব্যতীত শান্তি নেই, কোনো আরাম নেই। যে বন্দা আল্লাহকে এই জমিনের উপর সর্বদা নিজের আমলের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে খুশি রাখে, আসমানের মালিক সর্বদা এই বান্দাকে এই জমিনের উপর খুশি রাখেন। এজন্য যেখানেই থাকে নিজের মনের চাহিদা পূরণ না, বরং আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের ইচ্ছা পূরণ করা, সেটা আমাদের লক্ষ্য হওয়া চাই। আমরা মানুষ, আমাদের দুর্বল, এবং মানুষের হৃদয় মনকে আল্লাহ পাক এরকম বানাইছেন যে মানুষের মনের মধ্যে অন্যায় কাজের প্রতি আগ্রহ বাড়ে, আকর্ষণ বাড়ে, চাহিদা বাড়ে, পয়দা হয় এবং বাড়তে থাকে। তো মানুষকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এইটুকু যে তোমার মনের যে চাহিদাটা পয়দা হলো, আকাঙ্ক্ষাটা পয়দা হলো, সেটা কি ভালো কাজের না অন্যায় কাজের? সেটা কি আমার হুকুম মোতাবেক না আমার নাফরমানি? যদি আমার নাফরমানির বিষয় হয়, মন চাইলেও তুমি বিরত থাকো, তাহলে আমি খুশি হব, তোমাকে নৈকট্য দান করব, নূর দান করব, এবং তাহলে তোমাকে আমার ওলি বানাবো। মনের হারাম চাহিদাকে দমন করা, মনের হারাম চাহিদার বিপরীতে আল্লাহর খুশির পথে চলার দ্বারাই মানুষ মুমিনে কামেল হয়, মুত্তাকি হয়, ওলি আল্লাহ হয়। পরিষ্কার কথা। হ্যাঁ, সারা দুনিয়ার সকল আমল আছে, ইবাদত আছে। হ্যাঁ, সারা দুনিয়ার সকল জিকির আজকার নফল আমল তার আছে, সব সুন্নতের আমলও তার মধ্যে আছে। কিন্তু একটা মাত্র গুনাহে কবিরাতে যদি লিপ্ত আছে, তাহলে সে মুমিনে কামেল না, ওলি আল্লাহ এখনো হইতে পারে নাই। এবং মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে কোনো মুসলমানকে জাহান্নামে নেওয়ার জন্য একটা গুনাহে কবিরা যথেষ্ট। একটা মাত্র গুনাহে কবিরার অভ্যাস থাকলে সে জাহান্নামে, এই গুনাহে কবিরা তাকে জাহান্নামে নিয়ে যাবে। গুনাহে কবিরা কি জিনিস? যে সকল গুনাহের ক্ষেত্রে কোরআন হাদিসের লানতের কথা আসছে, আযাবের কথা আসছে, হ্যাঁ, কঠিন ধমকি আসছে, এই সব গুনাহে কবিরা। হ্যাঁ, যেমন গীবত, এটা গুনাহে কবিরা। হ্যাঁ, জিনা ব্যভিচার গুনাহে কবিরা। এভাবে মদ খাওয়া, সুদ খাওয়া গুনাহে কবিরা। হ্যাঁ, আরেকজনের হক নষ্ট করা গুনাহে কবিরা, জুলুম করা গুনাহে কবিরা, কুধারণা করা গুনাহে কবিরা, হিংসা করা, বিদ্বেষ পোষণ করা গুনাহে কবিরা, অহংকার করা গুনাহে কবিরা। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে।
এসব থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। অহংকার থেকে বাঁচার উপায় হলো যে যে সব সময় এটা অন্তরে রাখা, সবাই আমার চেয়ে ভালো, আমি সকলের চেয়ে নিকৃষ্ট। আমি যে কত গুনাহ আমার দ্বারা হয়েছে এগুলো আমি জানি। এক এক গুনাহ আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমি আরেকজন থেকে ভালো হলাম কোত্থেকে? আরেক মুসলমান ভাই সে নেক আমল বলে, যদি তার গুণাত্রুক হয়ে থাকে কোনো, সে আল্লাহর কাছে তো এক মুসলমান হিসেবে মাপ চাইছে, তওবা করছে বা করবে, তাহলে তো ফ্রেশ হয়ে জান্নাতে চলে গেল। আমি যে ফ্রেশ হলাম এটার দলিল কই, ডকুমেন্ট কি? যেন আমি সবচেয়ে নিকৃষ্ট, আমি সবচেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, হাজারো দোষ যদি কারো জানা থাকে যে এর মধ্যে হাজারো লাখো দোষ আছে, তবু এই কথা মনে করো আমি তার চেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, কেন? সে একজন মুসলমান, মুসলমানের শান এই যে মুসলমানের গুনাহ হলে সে তওবা করে, শর্মিন্দা হয়, লজ্জিত হয়, যে কোনো সময় আল্লাহর কাছে মাপ চায়, আর আল্লাহর কাছে তওবা করলে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন। এই মুসলমান ভাই হয় এখনই তওবা করছে, মাপ চাইছে, অথবা শীঘ্রই তওবা করবে, মাফ চাইবে, তাহলে তো সে ফ্রেশ হয়ে জান্নাতি হয়ে গেল। আর আমি তো আমার হাজারো দোষের কারণে জাহান্নামের উপযুক্ত এখনই, যদি আল্লাহ মাফ না করেন। এইভাবে নিজেকে ছোট মনে করা, সকলের চেয়ে ছোট মনে করা, সকলের চেয়ে তুচ্ছ মনে করা। হ্যাঁ, আমি মাওলানা সাহেব, শাইখুল হাদিস, ইমাম সাহেব, খতিব সাহেব, হাজি সাহেব, কাজী সাহেব, এগুলোর ডকুমেন্ট কাল কিয়ামতে তো কাজে লাগবে না। কাজে লাগবে যে তুমি সব অন্যায় থেকে বিরত ছিলে কিনা, নাফরমানির কাছ থেকে বিরত ছিলে কিনা। আর হাজার আমল কোন কাজে লাগবে যদি না কবুল হলো? এক তো হলো গুনাহ, ফের আমল যা করছিলাম সেটা যে কবুল হয়েছে তার গ্যারান্টি কি, তার ডকুমেন্ট কি? কোনো আমল কবুল হওয়ার কোনো ডকুমেন্ট নাই। তাহলে আমার কি উপায় হবে কাল কিয়ামত? নিজেকে নিয়ে ফিকির করা চাই। হ্যাঁ, এক লোকের নিজের লুঙ্গি নাই, সে অন্যদেরকে তালাশ করবে যে ভাই তোর লুঙ্গি নাই কেন, তোর লুঙ্গি, এইগুলো বলবে। সে নিজের লুঙ্গির ফিকির করবে, আমার লুঙ্গি করি। তো যার নিজের জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয় নাই, সে আরেকজনের পিছে পড়বে কেন? আমার তো কি উপায় হবে কাল কিয়ামতে সেটাই তো আমি জানি না। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, না জানে কাল কিয়ামত মে আশরাফ আলী কা ক্যা হাল হোগা, জানেন না কাল কিয়ামতে আমি আশরাফ আলীর কি অবস্থা হবে। এবং তিনি বলতেন জান্নাত তো ভালো মানুষদের জন্য, বড় মানুষদের জন্য, আমার মতো নিকৃষ্ট জান্নাতে যাবে কেমনে? আয় আল্লাহ, জান্নাতীদের জুতার মধ্যে আমি আশরাফ আলীকে একটু জায়গা দিন। হ্যাঁ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় তাবী, তিনি বলতেন যে আয় আল্লাহ, সর্বশেষে যে গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সেই নম্বরে আপনি আমাকে কবুল করেন। আল্লাহু আকবার। এত বড় তাবী, হ্যাঁ, এত বড় মানুষ, এত বড় আলিম ফকিহ, এত বড় বুজুর্গ, কিন্তু আল্লাহর ভয় এই পরিমাণ যে কিভাবে কাঁপতেছেন, আল্লাহর ভয়ে থরথর কাঁপতেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় নসিব করেন। আল্লাহর ভয় নসিব হওয়ার তরিকা হলো যে ভাই ফরজ ওয়াজিব আদায় করা, গুনাহ থেকে বাঁচা। এই বিষয়গুলো ওলামায়ে দ্বীন যদি মানুষদেরকে বুঝায় বলতেন কত ফায়দা হইত। কোরআন হাদিস পড়ি আমরা, আমাদের অধিকাংশের অবস্থা হলো কোরআন হাদিস আমরা আসলে বুঝি না। অনুবাদ পড়া এক জিনিস, এর সঠিক মর্ম বোঝা আরেক জিনিস। যেমন যে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সচ্চা ঈমান ওয়ালা তো তারা যে আল্লাহর কথা শুনলে, আল্লাহর কথা স্মরণ হইলে তখন সে তাদের অন্তর কাঁপতে থাকে। এই আয়াতে যে অন্তর কাঁপে, তো এটার তাফসিরে লিখছেন মুফাসসিরিন ইকরাম, সম্ভবত ইবনে কাসিরে দেখছিলাম, ফাআদ্দা ফারায়েজাহু,
যে আল্লাহর ভয় যে সে করলো তার প্রমাণ হলো যে আল্লাহর ফরজ আমলগুলো সে আদায় করছে, তাহলে এটা প্রমাণ হলো সে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করছে। কি কথা বুঝতে আসছে? আল্লাহকে সে ভয় করছে। আদা ফরাইজাহু, তো গুনাহ থেকে বাঁচাটা গেল কই? এটার মধ্যেই আছে যে তর্কে মাসিও তো ফরজ, গুনাহ থেকে বাঁচাও ফরজ। তো আল্লাহর ফরজগুলো আদায় যে করলো এটা প্রমাণ সে আল্লাহকে সে ভয় করছে। আর যে আল্লাহকে ভয় করলো ইন্নামাল মুমিনুন, সে একদম মুমিন। এখানে মুমিন মানে মুমিনে কামিল। ফরজ ওয়াজিব যা আদায় করলো সে মুমিনে কামিল। হ্যাঁ হ্যাঁ, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের কথা শুনলে তাদের আল্লাহর প্রতি ঈমান বাড়ে, মহব্বত বাড়ে, আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়ে, এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। আল্লাহ এখানে মুকদ্দম হওয়ার কারণে এই অর্থ, সির্ফ আল্লাহর উপরই তাওয়াক্কুল করে, আল্লাহর উপরই ভরসা করে, চায় আল্লাহর কাছে, নেয় আল্লাহর থেকে, আর কারো দিকে তার নজর থাকে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজের ইহতিমাম করে এবং আমি আল্লাহ যা দেই সেখান থেকে কিছু খরচ করতে থাকে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা হচ্ছে সচ্চা মুমিন, কামেল মুমিন। দেখো, ফরজ ওয়াজিবাতকে যারা আদায় করলো এবং সে আল্লাহর উপরই ভরসা রাখে, এই নামাজ কায়েম করে, তো এই সকল মুমিনরা উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো সচ্চা মুমিন। আল্লাহ পাক কিছু বলেন কামেল মুমিন, সচ্চা পাক্কা মুমিন, সচ্চা মুমিন, কামেল মুমিন। এরপরে শোনো, এরা যে এই সব উলি হয়ে গেছে সব, আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের নিকট তাদের জন্য বড় বড় মর্তবা, বড় বড় মর্তবা, ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহর তরফ থেকে ক্ষমা নিশ্চিত, হ্যাঁ, ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে অনন্তকাল সম্মানিত রিজিক দান করবেন। রিজকুন কারীম, দেখো ভাই কি মুআমালা। আর যে এই ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন তারা, আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, এই আয়াতের ব্যাখ্যা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলী, হ্যাঁ, তাবি, বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলী তার তাফসির করছেন যে আদ্দা আওয়ামিরাহু, হ্যাঁ, ইমতাসালা আওয়ামিরাহু ও তারাকা জাওয়াজিরাহু। ইমতাসালা আওয়ামিরাহু তারাকা জাওয়াজিরাহু, কি অর্থ হলো যে আল্লাহ পাকের হুকুম, এই আমর মানে আমরে বুজুবি, আমর মানে কি আমরে বুজুবি, আল্লাহ পাকের বাধ্যতামূলক হুকুমগুলো সে পালন করলো, আর নিষিদ্ধ বিষয়গুলো, জাওয়াজের দ্বারা মুরাদ মাসি, নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করে চলল, এরা হলো কামেল মোমেন এবং কামিয়াব মুসলমান, বড় মর্তবাওয়ালা মুসলমান, মাগফিরাত প্রাপ্ত মুসলমান, যাদের জন্য ক্ষমা নিশ্চিত সেই মুসলমান, এবং জান্নাত যাদের জন্য মুতাইন সেই মুসলমান। এরা কামেল, এরা মুত্তাকি, এরা কামেল মোমেন, এরা বিলকুল সাচ্চা মোমেন, পাক্কা মোমেন এবং একদম ওলি আল্লাহ। কোরআন থেকে বলছি, কারো হিম্মত থাকে তো এই তর্জমার ব্যাখ্যার তারকিদ করবে, কেউ প্রত্যাখ্যান করতে পারবে? যদি সে মানুষ আলেমী দ্বীন হয়, কোরআন বুঝে থাকে, হ্যাঁ, কোরআনের তর্জমা পড়া, তাফসির পড়ে পাস করে ফেলা এক জিনিস, আর ফাহামে কোরআন বড় জিনিস। ফাহামে কোরআন, কোরআন কারিমের ফাহাম, আল্লাহ পাক বললেন কি সেটা সঠিকভাবে বুঝা। এক লোক সে বুঝছে এই কথা যে নেক আমল করতে হবে, সকাল থেকে সারা দিন জিকির, তেলাওয়াত, নফল নামাজ, দোয়া, মোনাজাত, মাগরিবের পড়তে সারা রাত নফল নামাজ, হ্যাঁ, আওয়াবিন, তারপরে তাহাজ্জুদ, রাত ভর তেলাওয়াত, এই বাসায় গিয়ে ভাবির লোকে দেখা করে, মোবাইলের হারাম নষ্টামির জিনিস দেখে, অথবা হারাম সম্পর্কে আক্রান্ত, অথবা গীবত করে, অথবা মানুষের ওই যে ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, সেটা তো গুনাহ কবিরা।
এত নফল সত্ত্বেও লোক জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, আর যদি এতগুলো নফল নাও করতো, কিন্তু ফরজ আর ওয়াজিব ঠিক আছে, আর কারো হক নষ্ট করে না, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ হয়ে গেলে সে জলদি তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, পরিষ্কার করে নেয়, এই লোক জান্নাতি, এই লোক জান্নাতি। বুঝে আসছে ভাইয়েরা? হ্যাঁ, যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খায়, গুনাহ থেকে বাঁচে, আর কারো প্রতি জুলুম করে না, কারো হক নষ্ট করে না, এটা দলিল এই মুসলমানের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে তো জাহান্নাম তাকে স্পর্শ করবে না, সে জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি, যে মুসলমান সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট তার জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন। মুখতাসার আমল, ফজিলত কত বেশি, কত বড় ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যা 3 বার করে পড়বে, তো মাখলুকের সব অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুন্নতের আমলের মধ্যে আজিমুশান ফায়দা। দোয়া আনাস রাদিয়াল্লাহু আনহু, মাওলানা তাকি উসমানী সাহেবের উপর যে গুলি বর্ষণ করছিল শত্রুরা, ওইটাতে গাড়িতে উনি ছিলেন, ওনার স্ত্রী, ওনার সন্তানাদি, নাতি, আল্লাহ পাক সকলকে হেফাজত করছেন। গাড়ির উপরে 2 বার গুলি বর্ষণ করছে, কতগুলো, কারো গায়ে লাগেনি আলহামদুলিল্লাহ। তো ওনাদের একজনেরও গায়ে লাগেনি, ওনার এবং ওনার ফ্যামিলির কারো। তো উনি পরে বয়ান করছিলেন যে দারুল উলুমে, বলছিলেন যে এটা হযরত দোয়া আনাস রাদিয়াল্লাহু আনহুর যে দোয়া, এটা আমি পড়ছিলাম। আমার বিশ্বাস যে এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের হেফাজত করছেন। কারণ এই দোয়ার মধ্যে আছে নিজের হেফাজতের কথা, নিজের সন্তানাদি, পরিবার পরিজনের হেফাজতের কথা। ড্রাইভার বেচারা বাচ্চা নেই, ড্রাইভার জীবন দিয়ে চেষ্টা করছে ওনাদের রক্ষা করার জন্য।